ব্যাংক থেকে আসা খুদে বার্তা, আর সেখানে তার অ্যাকাউন্টে জমা দেওয়ার টাকার অঙ্ক 99,99,99,99,099 টাকা, অর্থাৎ 1 টাকা কম 100 কোটি টাকা। ঠিক যখন এই খুদে বার্তাটি মোবাইলে ঢুকলো, তখন বাড়ির পাশে আমবাগানে দিনমজুরের কাজ করছিলেন উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার বাসুদেবপুরের বাসিন্দা নাসির উদ্দিন। প্রথমে বুঝতেই পারছিলেন না আদৌ তিনি ভুল দেখছেন নাকি সঠিক। তখনই বাড়ি থেকে খবর আসে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা থেকে নাসির উদ্দিনের নামে সাইবার ক্রাইমের অভিযোগে নোটিশ এসেছে। টাকার খুদে বার্তা ও থানার নোটিশ রীতিমতো কিং কর্তব্য বিমূঢ় নাসির উদ্দিন। শুধু তিনি নন, চিন্তায় পড়েছেন গোটা পরিবারও। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বুঝতে পারিনি যে এত টাকা আসলো কিভাবে। আমি কি ভুল দেখছি নাকি এইসব আমার মনে হচ্ছিল। তারপর গিয়ে আমার একটা বাড়ির পাশে লেখাপড়া জানে, তাকে দেখিয়েছি, সে বলছে তো 1 পয়সা কম 100 কোটি টাকা। আমি দেখুন ঘেবড়ে গিয়েছি যে পুলিশ তাই আমার এই জন্যই কেস করেছে। কি হবে গুনি এই টাকা নিয়ে আমার কেস কালাই, আবার কি মারধর করে, কি জেলে টেলে দেয়, এইসব মনে হচ্ছে। আর আমার বাড়ির লোক কাঁদছে। আমাদের গ্রুপে কেউ 1 লাখ টাকা একসঙ্গে দেখেনি। আমাদের তো বিশাল ভয় হচ্ছে যে শুনছি কেস হয়েছে, সেই জঙ্গিপুর যেতে হবে। আমরা কোথাও যাই না, এখান থেকে কলকাতায় তাই ছেড়ে দিয়ে আসি, আমরা কেউ আসতে পারবো না, একা বাড়ি। আর সেই জঙ্গিপুর যাবো কি করে? ওর অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো কিভাবে, কি বৃত্তান্ত, ও তো কিছুই জানে না। এবং ওর অ্যাকাউন্টে এত টাকা ঢোকারও তো কথা না। তবে বুকে কিছুটা সাহস নিয়ে স্থানীয় ব্যাংকের শাখায় যোগাযোগ করেন নাসির উদ্দিন। ব্যাংকের ম্যানেজার তাকে গোটা বিষয়টি পুলিশের তদন্তে রয়েছে বলে সহযোগিতা করেননি, তবে বলেছেন তার অ্যাকাউন্টে মাত্র পড়ে রয়েছে 17 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্টেও করা হয়েছে জব্দ। দেখলে আমার এই অ্যামাউন্টটা দেখ। আসলে ভুলবশত কোনো ব্যক্তি এত টাকা নাসিরের অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন নাকি ব্যাংকের সার্ভার জনিত কোনো সমস্যা, সেটি এখনো পরিষ্কার নয়। আর যদি এমনই হতো, তবে মুর্শিদাবাদ থানা থেকেই বা কেন নাসির উদ্দিনকে ধরানো হলো এই সাইবার ক্রাইমের নোটিশ, সেটা নিয়েও উঠছে নানা প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।